হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই তো ব্লগটি সকাল থেকে স্টার্ট করেছি। সকালে ব্রেকফাস্ট করি, কিচেন রুমে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো শেষ করে এই তো বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার এই বেসিনটা হচ্ছে নষ্ট, দেখা যায় যে ব্যবহার করাই হয় না, কিন্তু ময়লা হলে দেখা যায় জায়গাটা দেখতে খারাপ লাগে। তো এই কারণে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক ময়লা হয়েছিল, অনেক দিন যাবত ইউজ করা হচ্ছিল না। আর এটার সমস্যা হচ্ছে যে এটা যদি কলটা সারি তো নিচ দিয়ে দেখা যায় যে পানি পড়ে, তো পানি পড়ার কারণে এটা ব্যবহার করাই হয় না। তো ময়লা হয়েছিল যেহেতু, তাই পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে ভিমবার দিয়ে জায়গাটাকে ভিজিয়ে ময়লাগুলোকে নরম করে নিলাম। তো এখন হচ্ছে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো আমি হচ্ছে দ্বিতীয় তলায় থাকি, প্রচুর ধুলা আসে, রাস্তার পাশেই থাকি যেহেতু, তো পরিষ্কার করে দেখা যায় রাখা যায় না, কয়দিন পর পরই পরিষ্কার করতে হয়। প্রচুর ধুলা আসে। দোতলায় থাকার যেমন একটা সুবিধা আছে, তেমনি আবার অসুবিধাও আছে। অসুবিধাগুলো হচ্ছে এই যে প্রচণ্ড ধুলা হয়, কয়েকদিন পর পরই জিনিসপত্র মানে পরিষ্কার করতে হয়। এই তো জায়গাটাকে ক্লিন করে নিলাম। তো ক্লিন করার পরে এমন লাগছে। তো এখানকার হচ্ছে ব্রাশদানিগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি। এই তো এই যে সবুজ গাছটা, এটা হচ্ছে আমার মাছের অ্যাকোরিয়ামের মধ্যে থাকে। তো আমার মাছের অ্যাকোরিয়ামের কয়েকদিন আগে হচ্ছে সবগুলো মাছ মারা গিয়েছে। তো তার জন্য সেই মাছের অ্যাকোরিয়ামের যে ওই গাছ, সবুজ গাছটা, ওইটা হচ্ছে আমি ধুয়ে নিয়েছি, ওইখানে রাখি, দেখতে সুন্দর লাগে। তো ওই তো ক্লিন করার পর এমন লাগছে। আর আমি হচ্ছে দেখা যায় আমার কিচেন রুমটা ছোট, আর আমার কিচেন রুমে দেখা যায় তাক সিস্টেম করা নাই। তো তার পরিবর্তে তো আমার, আর বেসিনটা যেহেতু এখানে নষ্ট, তো তার পরিবর্তে আমি হচ্ছে যে নীল ঝাঁকাটাকে এখানে রাখি। এটার মধ্যে কিছু শুকনো গ্রোসারি আইটেম রাখা হয়। আর হচ্ছে তো ফিল্টারটাকে পরিষ্কার করে নিয়েছি। তো ফিল্টারের উপরেও এই বাকি মানে এই বলগুলো রাখি, কারণ আমার হচ্ছে এই পাশের লাল রেকটা হচ্ছে আমার দেখা যায় থালা বাসন বা প্লেট বাটি রাখার জায়গা হইতেছে না। তো আমাকে আরেকটা কিনতে হবে, এটাও কিনবো করে আর কেনা হচ্ছিল না। তো যাই হোক, এই তো আমি হচ্ছে দুপুরে আজকে হচ্ছে সিম্পল রান্না বান্না করব। দুপুরে হচ্ছে ডাল রান্না করব, আলু ভর্তা আর ডিম ভুনা। কিন্তু এই সিম্পল রান্না করতে গিয়েও দেখা গিয়েছে যে আমার হাজব্যান্ড দুপুরে লাঞ্চে আসে 2টার মধ্যে। তো তার ওই টাইমের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে মানে সব কিছু ঠিকঠাক মতো খাইয়ে দিতে পারিনি। আমার কাছে খুবই খারাপ লেগেছে। তা আসলে হয়েছে কি, আমার চুলা হচ্ছে 2টা, কিন্তু একটা চুলা নষ্ট হয়েছে আজকে 5-6 মাস যাব। তো হাজব্যান্ডকে বলি যে ঠিক করে দাও, সে বলে যে না, এই চুলার পিছনে আর কোনো টাকা খরচ করব না, একদম নতুন চুলাই কিনে দিব। তো নতুন চুলা কিনে দিবে করে দেওয়াই হচ্ছে না। তো আর দেখা যায় যেই একটা চুলা ভালো আছে, ওইটাও দেখা যায় আগুন একদম কম ওঠে। তো খুব আস্তে আস্তে স্লোলি খুব রান্নাটা হয়। তো তার জন্য আমি এই সিম্পল রান্নাটাও মানে ঠিক টাইম মতো রান্না করে যে তাকে খাইয়ে দিব, তো খাইয়ে দিতে পারি নাই। তো দেখা গেছে সে 2টার মধ্যে চলে আসছে, ওই মুহূর্তে দেখা গেছে আমার মাত্র ডাল রান্না করা হয়েছে আর হচ্ছে আলু ভর্তার প্রিপারেশন নিচ্ছি। তো সে যখন চলে আসলো, তো ওই মুহূর্তে আমি হচ্ছে ডাল আর আলু ভর্তাটা করে তাকে খাইয়ে মানে দিতে পারছি, কিন্তু ডিম ভুনাটা, এই যে ডিম ভুনা যে করব, তো ডিম ভুনাটা তাকে খাইয়ে দিতে পারিনি, খুব খারাপ লাগতেছে। আর আমি একটু তার উপর রাগারাগি করেছিলাম যে মানে চুলাও ঠিক করে দিচ্ছে না, আবার চুলা যে কিনে দেবে সেটা করে কিনে দিচ্ছে না। তো এটা নিয়ে তার উপর একটু রাগারাগি মনোমালিন্য হয়েছে দুপুরে। আর এদিকে হচ্ছে আলু ভর্তা যখন করতে যাব তখন দেখি সরিষা তেল নেই। তো তার পরিবর্তে হচ্ছে আমি ঝটপট করে আলুটাকে বাগার দিয়ে তারপর রান্না করেছি, যেহেতু তেল নেই। আর তেল ছাড়া দেখা যাবে আলু ভর্তা ভালো লাগবে না। তো আমি হচ্ছে তো মরিচটাকে আগে ম্যাশ করে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়ে, তো এর মধ্যে হচ্ছে আলুগুলোকে দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা করে তারপর উঠিয়ে তাকে আমি মানে খাইয়ে দিতে পেরেছি। তো সে যখন খাচ্ছিল ওই মুহূর্তে হচ্ছে আমি ডিম ভুনাটা করছিলাম। তো এখন হচ্ছে ডিম ভুনাটা করে নেব। আর আমার হচ্ছে রান্না করতে দেরি হওয়ার কারণ আছে, দেখা যায় সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে 10টা সাড়ে 10টার মধ্যে বাসায় আসি। বাসায় এসে বাচ্চাকে খাওয়াইতে হয়, আমার খেতে হয়, তারপর হচ্ছে বাসা গুছানো, মানে সব মিলে দেখা যায় রান্না করতে করতে ওইদিকে হচ্ছে তার মধ্যে চুলা নষ্ট থাকে। চুলা নষ্ট হওয়ার কারণে দেখা যায় মানে আগুন কম ওঠার কারণে রান্নাটা আর করতে দেরি হয়। তো এই তো আমার ডিম ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ইয়াম্মি হয়েছিল, কিন্তু হাজব্যান্ডকে খাইয়ে দিতে পারিনি, খুবই খারাপ লাগছে। যাই হোক, সে রাতে এসে খেয়েছে। এই তো আমার দুপুরের হচ্ছে সিম্পল রান্নাবান্না, আলু ভর্তা, ডাল আর হচ্ছে ডিম ভুনা।
তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে, তো হাজব্যান্ডের কাছ থেকে এই গিফট পেয়ে আমি তো মহা খুশি হয়ে গিয়েছিলাম, মানে খুবই অবাক হয়ে গিয়েছি। সে আমাকে বলে নাই যে চুলাটা কিনে নিয়ে আসবে, হয়তো যে দুপুরে একটু রিয়াক্ট করেছে এই কারণে চুলাটা মানে হুট করে নিয়ে আসছে। আর আমি বলেছিলাম যে যখন আমি চুলা কিনবো তখন আমি নিজে পছন্দ করে চুলা কিনবো, কিন্তু সে যেহেতু পছন্দ করে নিয়ে আসছে তো সেখানে তো আর কিছু বলার নেই। যাই হোক, আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। এই তো ওয়ালটন থেকে চুলাটা নিয়ে এসেছি। আর এই চুলাটা নিয়েছে হচ্ছে আমরা ইনস্টলমেন্টে, 3 মাসের ইনস্টলমেন্টে নেওয়া হয়েছে। তো চুলাটার প্রাইস ছিল হচ্ছে 10 টাকা কম 5,000 টাকা, মানে 4,990 টাকা। তো আমার হাজব্যান্ড সেখানে হচ্ছে 5% ডিসকাউন্ট পেয়েছে। আর 5% ডিসকাউন্টে খুব একটা দাম কমে নাই, মানে যেখানে দাম ছিল হচ্ছে 4,990 টাকা, তো সেখানে মাত্র 200 টাকা দাম কমেছে, মানে 4800 টাকা দাম রেখেছে এটার। তো 3 মাসে আমাদের 1600 টাকা করে কিস্তি দিয়ে তারপর এটা হচ্ছে মানে শোধ করতে হবে। আর এই হচ্ছে আমার সেই পুরান চুলার জন্য যেমনটা কষ্ট হচ্ছে, আবার খুব ভালো লাগছে, কারণ এই চুলায় রান্না করতে গিয়ে দেখা যায় খুবই বিরক্ত হয়ে যেতাম। এই যে পাশেটা দেখতেই পাচ্ছেন, ওইটা একদমই মানে কোনোভাবে ঘুরে না, এত শক্ত হয়ে আছে। আর পাশেরটা একটু যা ভালো ছিল, কিন্তু অল্প অল্প আগুন উঠতো। তো পুরোনো জিনিস ছাড়তে যেমনটা খারাপ লাগে, আবার ভালো লাগে নতুন জিনিস যেহেতু পেয়েছি। যাই হোক, আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। তো ওই রাতেই হচ্ছে হাজব্যান্ড লাগিয়ে দিয়েছিল। আর রাতের ভিডিও করি নেই, রাতের ভিডিওতে দেখা যায় খুবই অন্ধকার আসে, তো এই কারণে হচ্ছে তো তারপরের দিন সকালে এই ভিডিওটা করেছি। আর আমার রান্নাঘরের দেখা গিয়েছে যে টাইলসটাও হচ্ছে কালো আর চুলাটাও কালো। তো কালো হওয়ার কারণে আমার মানে এই জায়গাটা যে আমি একটা নতুন চুলা রেখেছি দেখে বোঝাই যাচ্ছে না যে একটা চুলা রেখেছি, কারণ টাইলসও কালো, চুলাটাও কালো, তো এই কারণে এমন লাগছে। তো আমার হাজব্যান্ডের পছন্দের এই চুলাটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। তো নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।